হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা বিষয় নিয়ে কথা বলছি, লিগ্যাল নোটিশ। দেখবেন বিভিন্ন কাজে লিগ্যাল নোটিশ পাঠানোর দরকার পড়ে। অনেক ক্লায়েন্টরা এসে বলে যে এই বিষয়ে এই ঘটেছে, তার উপরে বেস করে প্রথমে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এই টিসিপিসিতে গভর্নমেন্টকেও নোটিশ দেওয়া হয়। এনআই অ্যাক্টের চেক বাউন্সের কেসে যখন চেক বাউন্স হয়ে যায় তারপরেও প্রথমে নোটিশ দেওয়া হয়। এই ধরনের বিভিন্ন বিষয়ে ডিফামেশন মামলার ক্ষেত্রেও প্রথমে নোটিশ দেওয়া হয়। জিডি করিয়ে নিয়ে বা অন্যান্য যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো করিয়ে নিয়েও লিগ্যাল নোটিশ দেওয়া হয়। তো এই লিগ্যাল নোটিশের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। আজকাল একটা জিনিস দেখা যাচ্ছে যে যেভাবে সেভাবে লিগ্যাল নোটিশ করা হচ্ছে বা লিগ্যাল নোটিশের উত্তর দেওয়া হচ্ছে, সেগুলো খুব গঠনমূলক উত্তর দেওয়া হচ্ছে না। বিশেষ করে এনআই অ্যাক্টের যদি উত্তর দিতে হয় লিগ্যাল নোটিশে, তাহলে তো খুবই সাবধানতা অবলম্বন করা দরকার। যে কোনো লিগ্যাল নোটিশই খুব সাবধানভাবে করা উচিত এবং তার উত্তরও খুব সাবধানভাবে দেওয়া উচিত। কারণ একটা জিনিস অনেকে জানে না, যে এভিডেন্স অ্যাক্টে এই লিগ্যাল নোটিশ হচ্ছে অ্যাডমিসেবল। অর্থাৎ আমাদের যে সাক্ষ্য আইন আছে, সেই সাক্ষ্য আইনে এই লিগ্যাল নোটিশ গৃহীত হয়। কাজেই যেহেতু এটা এভিডেন্স অ্যাক্টে অ্যাডমিসেবল, সেহেতু খুব সাবধানতা অবলম্বন করা উচিত লিগ্যাল নোটিশ পাঠানোর ক্ষেত্রে বা লিগ্যাল নোটিশের উত্তরের ক্ষেত্রে। কারণ ওটার উপরে আপনার মামলার ফাউন্ডেশন দাঁড়িয়ে থাকে। কাজেই এর পরের থেকে যদি লিগ্যাল নোটিশ কাউকে দিতে হয়, তাহলে এই কথাগুলো মাথায় রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।